তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি 4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত শেষ যে কবিতাটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তির দম্ভ স্বার্থলোভ, এই কবিতার মূল বিষয়বস্তু এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা কবিতার বিষয়বস্তুটা দেখে নাও, তারপর আমি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের উত্তরে আসছি। বিষয়বস্তুতে কি বলা হচ্ছে এই কবিতার? রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তি দম্ভ স্বার্থ লোভ কবিতাটিতে প্রাচীন ভারতের আধ্যাত্মিক ও তপবন কেন্দ্রিক জীবনবোধের সঙ্গে আধুনিক ভোগবাদী ও বাস্তুতান্ত্রিক বা বস্তুতান্ত্রিক, বস্তু মানে কি মেটেরিয়াল, বস্তুতান্ত্রিক সভ্যতার এক তীব্র বৈপরীত্য ফুটে উঠেছে। একসময় ভারতের তপবন ছিল জ্ঞান পূর্ণ, স্নেহ এবং শান্তিতে পরিপূর্ণ। প্রাচীনকালে মানুষের মন ছিল পার্থিব বস্তু ভার বা লোভ থেকে সম্পূর্ণ মুক্ত। পার্থিব বস্তু মানে আমার ভালো মোবাইল চাই, ভালো পোশাক চাই, ভালো গাড়ি চাই, এগুলো মানে প্রাচীনকালের মানুষের মধ্যে ছিল না। তারা তো পোশাক সেভাবে ভালো পোশাক পরতই না, গাছের ছাল এগুলো পরতো, ঠিক আছে, যেখানে সেখানে ঘুরতো, যা পেতো তাই খেত, তাই সেসব লোভ তাদের মধ্যে ছিল না। আর সেই বস্তুভারহীন মন, জল স্থল এবং অন্তরিক মানে কি, মানে আকাশের কথা বলছে, সর্বত্র এক উদার ও নিঃস্বার্থ কল্যাণের বাণীতে পরিব্যাপ্ত করে দিত। মানুষ কেবল নিজেদের মধ্যে নয়, বরং জড় জীব প্রকৃতি সর্বভূতের সঙ্গে এক গভীর আত্মীয়তার বন্ধন অনুভব করত। ধ্যানের মাধ্যমে বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেত। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রাসনে সেই পবিত্র ও প্রশান্ত জীবনধারা আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে। মহামারী বা মড়কের মতো শক্তির দম্ভ ও স্বার্থ লোভ আজ সমগ্র বিশ্বকে গ্রাস করেছে। যার বিষাক্ত ছোবল শান্তিময় গ্রামগুলিকে ছারখার হয়ে যাচ্ছে। আজ মানুষের জীবনের কেন্দ্রবিন্দুতে আর সেই পবিত্র চিত্ত বা মনের কোনো স্থান নেই। তার জায়গা দখল করে নিয়েছে জড় দ্রব্য রাশি বা ভোগ বিলাসের উপকরণ। যেখানে একসময় ছিল আত্মিক তৃপ্তি, সেখানে আজ কেবল বাহ্যিক চাকচিক্য ও আড়ম্বর। আর যেখানে বিরাজ করত গভীর শান্তি, সেখানে আজ প্রতিনিয়ত চলছে স্বার্থসিদ্ধির নির্মম যুদ্ধ। সামগ্রিকভাবে এই কবিতায় আধুনিক সভ্যতার অগ্রাসনের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়, বাস্তুতান্ত্রিকতার কুফল নিয়ে গভীর আক্ষেপ ও বেদনাবোধ মূর্ত হয়ে উঠেছে। এবারে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। এখানে প্রথম প্রশ্ন, মহামারীর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? স্বার্থ লোভ আর শক্তি দম্ভ, অর্থাৎ অপশান গ সঠিক অ্যান্সার। শক্তির দম্ভ স্বার্থের লোভ কি দিয়ে ঘিরে রেখেছে? উত্তর হচ্ছে দেখো ভুবন দিয়ে। শান্তিময় পল্লী যত করে ছারখার। কি শান্তিময় পল্লীকে ছারখার করে? স্পর্শ বীজ। তারপরে দেখো প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? উত্তর হচ্ছে জ্ঞানে উজ্জ্বল। শীতলতা কিসের ফল? শীতলতা হচ্ছে সন্তোষের ফল। বস্তু ভারহীন মন সর্বত্র কি পরিব্যাপ্ত করে দিত? উত্তর হচ্ছে দেখো, উত্তর হচ্ছে অপশান গ সঠিক অ্যান্সার। অবধারিত ধ্যান কোথায় প্রবেশ করেছে? এখানে অপশান ঘ সঠিক অ্যান্সার। অবধারিত ধ্যান কোন রূপে প্রবেশ করেছে? আত্মীয় রূপে। চিত্তের পরিবর্তে আজ কি এসেছে? চিত্তের পরিবর্তে আজ এসেছে দ্রব্য। তৃপ্তির পরিবর্তে কি এসেছে? তৃপ্তির পরিবর্তে এসেছে আড়ম্বর। শান্তির পরিবর্তে কি এসেছে? স্বার্থ যুদ্ধ। সমর শব্দের অর্থ কি? সমর শব্দের অর্থ যুদ্ধ। মারি শব্দের অর্থ কি? মারি শব্দের অর্থ মড়ক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে একটা বিষয় এখানে তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো, শক্তির দম্ভ স্বার্থলোভ মারির মতো। মারি কিসের প্রতীক? এখানে মহামারীর প্রতীক। কবিতার প্রথম চরণে কবি কিসের দ্বারা ভুবনকে গ্রাস করার কথা বলেছেন? শক্তির দম্ভ আর হচ্ছে স্বার্থলোভ। ভারতের তপবনে কি ছিল? ভারতের তপবনে হচ্ছে
বস্তু ভারহীন মন ছিল। ভারতের তপবন কিসে সিক্ত ছিল? কিসে সিক্ত ছিল? স্নেহে। ভারতের তপবনের তলে কিসের শীতল ছিল? সন্ত্রসের শীতল ছিল। বস্তু ভারহীন মন সর্বজলের স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। এখানে কিসের বিস্তার বোঝানো হয়েছে? কল্যাণের বিস্তার বোঝানো হয়েছে। তারপরে কি? তারপরে হচ্ছে জড়ে জীবের সর্বভূতে আবারিত ধ্যান। তারপরে কি আছে দেখো, পোষিত আত্মীয় রূপে। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে সকলের প্রতি গভীর সম্পর্ক ও আত্মীয়তা। তারপরে কি? যেখানে তৃপ্তি ছিল সেখানে এখন কি এসেছে? সেখানে এখন আড়ম্বর এসেছে। যেখানে শান্তি ছিল সেখানে কি এসেছে? শান্তি ছিল সেখানে এসেছে স্বার্থের সমর। কবি এই কবিতার মাধ্যমে কোন ধরনের সমাজের প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন? আধুনিক বস্তুবাদী সমাজের প্রতি। আর কবিতার মূল বার্তা কি? কবিতার মূল বার্তা হচ্ছে মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং বস্তুবাদের নিন্দা। এই কবিতায় স্পর্শ বিষ কিসের প্রতীক? এই কবিতায় স্পর্শ বিষ হিংসা ও স্বার্থপরতার বিস্তারের প্রতীক। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর।